এবার আমি 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 কানু তুই আসছো এই যে দাও না দেবে না কেন আগে আমাকে খেলা শেখা এই যে মামি তুমি আমাদের সাথে খেলবে খেলবো তো যদি শিখিয়ে দিস কেন খেলবো না চলো তুমি আমাদের সাথে আসো শিখিয়ে দিলে এদিকে এসো এদিকে মা বসো এদিকে এসো মা এই যে গুলিটাকে এরকম ভাবে হাতে ধরো গুলিটাকে নিয়ে এই যে এরকম ভাবে মারতে হবে এরকম করে হাতটা এরকম ভালো করে দেখো এইরকম ভাবে মারতে হবে আঙুলের পেছনটা লাগিয়ে এরকম মারতে তাই তো হ্যাঁ দে আমি করি আচ্ছা মাকে মারতে দে এইটা দূর হচ্ছে না গো ঠিক করে দেখাবি তো এই যে আঙুলটা এই যে এরকম ভাবে নিয়ে এরকম মারতে হবে হ্যাঁ ভাঙা ঠিক বললাম তো হ্যাঁ এরকম মারো মা মারো জোরে মারো হ্যাঁ ওটা মা ধরে এরকম ভাবে মারো সেটা সেটা মারো ঠিক করে আগে মারো 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 লাগলো না আরে অমিতা কাকা আজ তো তোরা খেলার অন্য লোক পেয়ে গেছিস। দূর মেজু আমি আবার খেলতে পারে নাকি মেজু আমি তো এলে বেলে দিলুম আপনার খেলা মাটি করে, আমার আর পাপের শেষ নেই। তখন কোথায় বেরিয়ে কানু মারুক একটা জরুরি কাজ ছিল। আপনি কি এত জরুরি কাজ বলুন তো কি ব্যাপার বলুন তো, আপনাকে কি কলকাতা থেকে আমার উপর স্পাইং করতে পাঠিয়েছে? ওই কথাখানার মানে কিন্তু আমি জানি জানেন না এমন ভেবে তো বলিনি। তোমরা খেলবে না কথা বলবে তোরা খেল। আমাদের গ্রাম দেখেছেন? দেখলো মার কই দেখবেন নাকি? যদি আপনার লোক নিন্দের ভয় না থাকে। আমার আপনার নেই? মেজবু সম্পর্কে এত কিছু শুনেছেন, এটুকু শোনেননি যে লজ্জা ভয় কোনোটাই তার নেই? তবে তো ভালোই, চলুন। কত সে বললে কেটে লিখব, রাগ করবে না তো? একখানা পত্র লেখার সময় পেলে না মাইটি? ওটা তো বেঁচে আছি না মরে গেছি সে খোঁজ নিয়েও তো দুটো কথা লিখতে পারতো। দেখো কে তাহলে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, আর ওই ছোঁড়া তো রয়েছে। এই ডাক মেজে বৌদি জন্ম জন্মান্তরের পরিচয়, হয়তো তার সঙ্গে। কেমন দেখলেন আমাদের গ্রাম? সুন্দর। এ তো পোশাকই জবাব। অন্তর থেকে বলুন, ভেতর থেকে। সুন্দর। কলকাতাতেই তো জন্মকর্ম।
জন্ম বটে, তবে কমের ঘরখানা এখনো খালি আছে। গ্রাম দেখেছেন কখনো? বাড়ি করে আমাদের বাড়ি, সে গ্রাম দেখেছি। আরেকবার ঠাকুমার সঙ্গে নবদ্বীপে তার গুরু বাড়ি গেছিল। সব মিলিয়ে কইতে পারেন গ্রামের স্মৃতি আমার কাছে বড় সুখের না। মাঠের পরে মাঠ, মাঠের শেষে সুদূর গ্রামখানি আকাশে মেশে। এধারে পুরাতন শ্যামল তালবন সঘন সারি দিয়ে দাঁড়ায় ঘেঁষে। বাঁধের জলরেখা ঝলসে যায় দেখা, জটলা করে তীরে রাখাল এসে। চলেছে পথখানি কোথায় নাহি জানি, কে জানে কত শত নতুন দেশে। হায়রে রাজধানী পাষাণ কায়া, বিরাট মুঠি তলে চাপিছে দৃঢ় বলে, ব্যাকুল বালিকারে নাহিকো মায়া। যোগদাতারা যে কেন সে সময় এলো না? যদি মাকে বোঝাতো যে ভয় কি আছে, মামি তো দিব্য রয়েছে। মা যদি থাকতো, মাকে দেখাশোনা হচ্ছে, তো অন্তত মেজে বউকে রেখে দেওয়া যেত। বলাই যেত যাদের বাপের বাড়ির সম্পর্কে আত্মীয় স্বজন আছে তারা যাক, যা তার নেই তারা থাকবে। কি ব্যাপার? সকালবেলায় মন খারাপ করে বসে আছেন, কি হয়েছে? তবে আবার রেগের ভয় একেবারে সব ফাঁকা করে দিয়েছে। কি এমন হয়েছে শুনি? লেগে যত লোক মরছে, এমনিতে কি তার থেকে কিছু কম মরছে? আর জমের হাত থেকে পালিয়ে বাঁচা যায়? বুঝেছি, জাহাজ ঘাটার খবরে উতলা হয়ে উঠছেন তো। দলে দলে কুলিরা সব ইঁদুরের মতো পালাচ্ছে। দুঃশালা তাদের কথা ভাবতে যাবো কেন? তারা যে চলেই খুশি যা, মরুক বাঁচুক। ওশালারা প্লেগের ভয়ে যত না পালাচ্ছে, তার চেয়ে বেশি পালাচ্ছে টিকের ভয়ে। প্রত্যেকে শুনেছে ধরে ধরে টিকে দেওয়া হবে, সেই ভয়ে একবারে পগার পার, সোজা গিয়ে একবারে নিজের দেশ গায়ে। শালা পাঁটার দল। জমের পেয়াদা যদি আসে, সে প্লেগের রূপ ধরে এলেও ধরবে, টিকের রূপ ধরে এলেও ধরবে। তার থেকে পালিয়ে বাঁচতে পারবে কেউ? বাঁচা যায়? কি ব্যাপার বলুন তো? তখন থেকে কেবল দার্শনিক দার্শনিক কথা বলছেন। বাবু কুপিত হয়েছেন নাকি? কুপিতা আবার কি আছে? এই কথাগুলো তো সত্যি। প্লেগ কি কেবল শহরই হয় নাকি? না জমির গ্রামের রাস্তা জানা নেই? গরু গাড়িতে আসবার সময় চোখ ফেরাতে পারছিলাম না গাছগাছালির ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট মাটির কুড়েগুলো। ছোট ছোট মাটির কুড়ে, সামনে উঠোনে তুলসী মঞ্চ, পেছনে গোয়াল, মাটি লেপা উঠোন, খড়ের চাল, কেমন যেন ছবির মতো লাগছিল। দেখছিলাম আর ভাবছিলাম, এমন রূপ, এমন সৌন্দর্য তো গ্রাম লালন করে চলেছে তার হৃদয় রসকে।
তার মধ্যেও যে একখানা কথা ভেবে অস্বস্তি হচ্ছিল না তা বলবো না। যার বাড়ি যাওয়া তার বাড়ি আগে কখনো তো যায়নি, হঠাৎ এমন যাওয়া যদি দু কথা শুনিয়ে দেয়। কেমন কথা শুনলেন? আপনাকে একখানা কথা আপনার কাছেই স্বীকার করি, মনে হয় আপনি আমার কথা বুঝবেন। আমাদের দেখে প্রত্যম মেজ ঠাকুরজি করেছিল ভাগ্যি কলকাতায় পেলে এসেছিল, তাই না আমার পুরে মহারানীর পায়ের ধুলো পড়ল। কেমন যেন করে উঠেছিল সারাটা মন, জড়িয়ে গেছিল মন। আজ অবধি কপালে এমনটা তো ঘটেনি আমাকে দূরে দেখে কেউ খুশি হয়েছে। আমার আশাতে একখানা মানুষ এমন নিখাত খুশি হচ্ছে, সে স্বাদ প্রথমবার সেদিন পেল। আমরা বুঝি আমাদের নিজেদের মাপে সবাইকে মাপি, তাই এমন ভুল। ঠাকুরপো, আমার কাছে এক অন্য পৃথিবী, নতুন পৃথিবী। এখানে কেবল ওই আকাশটাতেই উদার উন্মুক্ত আলো নেই, এখানকার মানুষের মধ্যেও আছে সেই আলো, উদার, উন্মুক্ত, উজ্জ্বল। গেল মা, ও মা, বলি বলি আপনি তাকে একটু আটকাতে পারলেন না? ও মা, আমি আবার দেখলুম কোথায়, আর গেছে ফিরে আসবে। এত উতলা হচ্ছে কেন বৌমা? আর উতলা হচ্ছে কেন? বলি বলি সে তো পথঘাট কিছু চেনে না। ও চেষ্টা করলো, হারিয়ে যেতে পারবে না এ গায়ে। ভাই আপনি কি কথা বলছেন বলুন তো? সে তো থাকে সেখানে চৌকাটের মধ্যে, এত তো পথে ঘাটে বেরোয় না। এখানে এসে যেন তার পাখনা গজিয়েছে। আহা, থাকুক না নিজের মতো, এই তো কটা দিন, আবার তো ফিরে গিয়ে সেই খাঁচাখানার মধ্যেই। মা, আপনি যে কি বলেন না, তার এসব অভ্যেস নেই। এই তো সব ফিরেছে। এই শোন এদিকে আয়, বলছি তোর মেজু মামি কোথায় রে? হ্যাঁ মা, মেজো ভাই তো আমাদের সাথে খেলছিল, তারপর অম্বিকা কাকা তাকে গ্রাম দেখাতে নিয়ে গেছে। কি আশ্চর্য! হ্যাঁ দেখুন দেখুন মা, সে গ্রাম দেখতে বেরিয়ে পড়েছে। আমার হচ্ছে যত জ্বালা। আমার শ্বশুরবাড়িতে সবাই মেজ ঠাকুরজিকে বলে গরিব। আমি বলি, সে যদি গরিব হবে তবে বড় লোকটা কে? হোক না আড়ম্বরহীন, খানিক টানাটানি সংসার, তবু কেমন সংসার। সেখানে মা তার ভুল ধরার জন্য বসে নেই, রাগারাগি নেই, কড়া কথা নেই। আচ্ছা কেমন হাসি, প্রাণ খোলা ভালোবাসা। মেজ ঠাকুর জামাইকে নিয়ে
আমার দেওদের মধ্যে বিদ্রুপের সীমা নেই। তিনি যে খাটো ধুতি পরেন, খালি পায়ে মাঠের হাটে ঘুরে বেড়ান, কথায় কথায় খুব সহজে বলে দেন, ওসবের আমি কিছু বুঝি না, মুখ্য চাষি বই তো নই। তিনি যে শহুরে চাষার মতো ভাবেন না, মেয়ে মানুষকে শাসন না করলে সে মাথায় ওঠে, তার জায়গা পায়ের তলা। ভাবেন না, আর তাই প্রতি পদে পদে মেজ ঠাকুরজিকে বলেন, মহারানীর যা ইচ্ছা, তুমি যা চাও তেমনটাই হবে। সংসারে পুরুষ মানুষকে তো কেবল দেখেছি চিৎকার করে এই কথাই কইতে, তুমি মেয়ে মানুষ, তোমার বুদ্ধি আছে স্বীকার করবো, গায়ের জোরে প্রমাণ করে দেব না তুমি নির্বোধ, তুমি মুখ্য। তোমার বিবেচনা আছে, মানবো সে কথা। ভুল পথে গিয়ে লোকসান খাবো, তাহা তোমার কথা শুনবো না। ভারী আত্মসম্মান তোমার, তোমাকে পেড়ে ফেলে তবে আমার কাজ। সংসারে পুরুষ মানুষের বাহাদুরির প্রতিযোগিতা চলে, একে অপরকে টেক্কা দিয়ে পুরুষ দেখাবার চেষ্টা। আর তাতে বলি মেয়ে মানুষ, সবার মাঝে আমি ফিরি একেলা, কেমন করে কাটে সারাটা বেলা। ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা।